মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রায় ভুক্তভোগীদের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছে জাতিসংঘ। সুইজারল্যান্ডের জেনেভা থেকে এক ভিডিও বার্তায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রাভিনা সামদাসানি বলেন, বিক্ষোভ দমনে সংঘটিত গুরুতর অধিকার লঙ্ঘনের ভুক্তভোগীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। জাতিসংঘ কোনো অবস্থাতেই মৃত্যুদণ্ড সমর্থন করে না বলেও উল্লেখ করেন তিনি। অর্থনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক জ্যোতি রহমান মনে করেন, ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে অন্তর্বর্তী সরকার। তবে রাজনৈতিক দিক বিবেচনা করেই ভারত সিদ্ধান্ত নেবে বলে মনে করেন তিনি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই সাজা বাংলাদেশের সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেয়া সবচেয়ে কঠোর দণ্ড। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রায়কে বিক্ষোভে ক্ষতিগ্রস্তদের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। সোমবার জেনেভা থেকে এক বিবৃতিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান সংস্থাটির মুখপাত্র রাভিনা সামদাসানি। On charges of crimes against humanity is an important moment for the victims of grave human rights violations committed during the suppression of protests last year. এ সময় সহিংসতায় ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মৃত্যুদণ্ডাদেশের বিরোধিতাও করেন রাভিনা। We also regret the imposition of the death penalty, which we oppose in all circumstances. এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতির গুরুত্ব স্বীকার করে জানিয়েছে, তারা আইসিটির ঘোষিত রায়টি লক্ষ্য করেছে। শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে কোনো কিছু উল্লেখ না করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি গুরুত্ব আরোপ করেছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদ জ্যোতি রহমান মনে করেন, এই রায়ের সবচেয়ে বেশি প্রভাব হবে রাজনৈতিক। রায়ের ফলে আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার পক্ষে দেশে এসে দলকে নেতৃত্ব দেওয়া ও নির্বাচনে অংশ নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। At the moment for Hasina to come back and lead the Awami League to any of those elections. So that's one political direct political implications. একই সঙ্গে এই ঘটনা ভারতের পররাষ্ট্রনীতির জন্য একটি বড় পরীক্ষা বলেও মনে করেন এই বিশ্লেষক। They don't have to be best of friends, but they cannot remain at loggerheads indefinitely. That is strategically difficult for both countries. ইলিয়াস কমল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।